ॐ जननी शारदा देवी रामकृष्णमिदगतिगुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय स्वामी ज्ञानप्रतानंद जी महाराज এবং আমার সাধু ভাইরা, ব্রহ্মচারী ভাইরা এবং আমাদের ভক্তেরা, আমাদের বিষয় হচ্ছে স্বামী আত্মস্থানন্দীর স্মৃতি ও আধ্যাত্মিক জীবন। 50 মিনিট সময়, তার মধ্যে 25 মিনিট মহারাজের সম্বন্ধে আর 25 মিনিট আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব মাত্র। স্বামী আত্মস্থানন্দী মহারাজ, যদিও তিনি ক্যালকাটা ছিলেন এখন বেলগরিয়া, তখন ছিল গৌরীপুরে দমদম এয়ারপোর্টের কাছে। তার জীবন আরম্ভ হয়েছিল, আধ্যাত্মিক জীবন শুরু হয়েছিল, কিন্তু তার পরিণতি হয়েছিল এই লেগেট হাউস, বেলমোটের লেগেট হাউস। লেগেট হাউসেতে থাকতেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য এবং স্বামীজির সন্ন্যাসী শিষ্য। তখন তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সহ সংরক্ষ স্বামী অচলানন্দজি মহারাজ, যিনি কেদার বাবা নামে সবচেয়ে সুপরিচিত। আত্মস্থানন্দী মহারাজ শুনেছেন কেদার বাবার কথা, তাকে দর্শন করার জন্য বেলমোটে এসেছেন গৌরীপুর থেকে। তিনি খুঁজছেন কোথায় আছে, খুঁজে খুঁজে পেলেন যে লেগেট হাউসে আছে। লেগেট হাউসে তখন দেখেন একজন খুব প্রাচীন সাধু, নেংটি পরা, তিনি ঘুরছেন ওই লেগেট হাউসের বারান্দায়। তখন সেই যুবকটি, তখন যুবক ছিলেন, ছাত্র ছিলেন, আত্মস্থানন্দী মহারাজ জিজ্ঞেস করলেন, কেদার বাবা কোথায়? কেদার বাবা উত্তর না দিয়ে তাকে কাছে ডাকলেন, কাঁধে হাত দিলেন, তার পরিচয় জিজ্ঞাসা করলেন, করার পর বললেন, দেখো অনেক জীবন তো চলে গেছে, তুমি কি একটা জীবন, এই জীবনটা স্বামীর কাছে তুমি উৎসর্গ করতে পারবে না, স্বামীর কাছে ব্যয় করতে পারবে না? তার সেই আন্তরিক ডাক, সে আন্তরিক ডাক আত্মস্থানন্দী মহারাজের অন্তরে প্রবেশ করেছিল। প্রকৃতপক্ষে এই অচলানন্দজি মহারাজের জন্যই তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি পরীক্ষা না দিয়ে ঘর বাড়ি ছেড়ে ছেড়ে তিনি এই বেলমোটে তিনি যোগদান করেছিলেন। তার বংশগৌরব ছিল, উজ্জ্বল জীবন ছিল, কিন্তু স্বামীর যে ত্যাগ, বৈরাগ্য, ত্যাগ ও সেবা, এই আদর্শে উদ্দীপিত হয়ে তিনি এই সাধু হওয়ার সংকল্প গ্রহণ করছিলেন বেলমোটেতে। তিনি ছাত্রাবস্থায় মন্ত্র দীক্ষা পান আমাদের শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ স্বামী বিবেকানন্দজি মহারাজের কাছে, আমরা সবাই জানি। দীক্ষা নেওয়ার পর তার ব্যক্তিগত দায়িত্বে দেখা যায় তিনি কত জপ করতেন। এই আধ্যাত্মিক জীবন বলা হয়েছে, তিনি আমাদের কিভাবে আধ্যাত্মিক জীবন যাপন করতে হয় তা নিজের জীবনে তিনি দেখিয়ে গেছেন। দীক্ষা নেওয়ার পর প্রথমে এক জায়গায় লিখেছেন 5000 জপ করছেন, অনেকদিন চলল। তারপর 5000 থেকে 11000, 11000 থেকে 50,000 একদিনে দিয়ে। পরবর্তীকালে যখন আমাদের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিবেকানন্দজি মহারাজের মহাসমাধি হয়, তার যখন কিষেনপুরে তপস্যা করছিলেন, সেই সময় বলতেন যে তিনি 1 লক্ষ বার জপ করেছিলেন। তার জপ ধ্বনি ছিল অপূর্ব নিষ্ঠা, কোনদিন প্রত্যবায় হয়নি, কোনদিন বাদ যায়নি।
সকাল সন্ধ্যায় তিনি তবে জপ করতেন। ভোর 3টের সময় উঠতেন। যারা সেবক আছে, আগে আমরা যখন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন তখন দেখেছি আমার পাশে পাশে করে থাকতেন। তিনি ভোরবেলা উঠে করতেন এবং ঠিক 5টার সময় তার সময়ানুবর্তিতা ছিল একবারে দেখার মতো। মন্দিরে যেতেন, সব মন্দিরে দিয়ে প্রণাম প্রার্থনা করে ঘরে ফিরতেন। ছবির মতো তার জীবন ছিল। তিনি কিন্তু সোজা হয়ে হাঁটু মুড়ে বসতেন, পদ্মাসন করে বসতেন শেষ জীবন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত, যতক্ষণ তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে পর্যন্ত তিনি সোজা হয়ে বসতেন। প্রথম যখন সাধারণ সম্পাদক পদে ভীত ছিলেন এবং সহসংগ করলেন, কিছুকাল তিনি আরতি দর্শন আরতিতে সবাইয়ের সঙ্গে বসতেন এবং মঙ্গলারতি যেতেন। তার পরবর্তীকালে তিনি আর পারতেন না, ঘরেই বসতেন। সন্ধ্যার সময় যখন প্রণামাদি ভক্তদের শেষ হয়ে যেত, আরতি চলত, সেই সময় তিনি ঘরেতে আসন পেতে জপ করতেন। সেদিন একটা ঘটনা, আরতি শেষ হওয়ার পর আমাদের হেডকোয়ার্টার অফিস থেকে মহারাজরা কয়েকজন মহারাজ যেতেন চা খেতে তার সঙ্গে। স্বামী সহসঙ্গদক্ষ মহারাজ থাকলে তারাও এই চায়ের আসরে যোগ দিতেন। তারা জহাতে এসেছেন, কিন্তু মহারাজ জব থেকে উঠছেন না, মানে অনেকক্ষণ বসে রইলেন তারা। তা আমি কয়েকবার আস্তে আস্তে দরজা ঠেলে দেখলুম তিনি তখনও জপে বসে আছেন। যখন অনেকক্ষণ হয়ে গেছে তখন আমি মহারাজকে বলি, মহারাজ আপনার চা খেয়ে নিন। মহারাজ বোধ এখন বুঝবেন না মনে হচ্ছে আমার। তারা তার চা খেয়ে চলে গেলেন। সেদিন তিনি রাত্রি 8টার পর তিনি জপ থেকে উঠলেন এবং বাইরে গেলে, যখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তখনও দেখেছি বাইরে গেলে যদি রাত্রিবেলা ফিরতেন, ভোরবেলা ঠিক 3টের সময় উঠতেন এবং রাত্রিবেলা এলে শোয়ার আগে, ফ্লাইটে তো বা ট্রেনটা জব হতো না, ফ্লাইটে যেতেন, কিন্তু তিনি এসে মুখ হাত ধুয়ে জপ করে তারপর খাওয়া দাওয়া বা অন্য কিছু করে তারপর শুতে যেতেন। এই আধ্যাত্মিক জীবনের যে বুনিয়াদ, এইভাবে তিনি সারা জীবন করে আমাদের দেখিয়ে গেছেন। তারপর তার ডায়েরিতে আমরা দেখি এই যে স্বামীজির যে শিবক দিনের জীব সেবা, মানুষের সেবা করা, সে সম্বন্ধে তারা প্রথম থেকেই তার এই খুব অন্তরে একবারে গেঁথে গিয়েছিল। এই ডায়েরিতে লিখছেন 12 এপ্রিল 1938 সালে, সমস্ত কাজের মধ্যেই শ্রী শ্রী ঠাকুরের কাজ করো, এই ভাবটিতে ক্রমশ সমস্ত অভিমান দূর হয়ে যায়। কর্ম না করলে হয় না। স্বামীজির ডাবল থিওরি এই জন্য এস্টাবলিশ করলেন, দুটোই সমান প্রয়োজন এবং একই দরে যে ব্যক্তি ধ্যান করছে তার যে লাভ হচ্ছে, আর যে ব্যক্তি কার্য করছে তারও সেই লাভ। তিনি তার এই জীবনটা ছিল একবারে কর্মময় জীবন, কর্মই তার উপাসনা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটি রাধা মহারাজ বারবার বলেছেন, স্বামীর কোথায় রয়েছে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। সেই ওয়ার্ক ইজ ওয়ার্শিপের তিনি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি শুধু কয়েকটা ঘটনা বলবো। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ছিলেন, মাও ছিলেন। তার অনেকবার হৃদয়ের সঙ্গে স্টিমারে করে ঘাটালে গেলেন। ঘাটালের গিয়ে অপর পারে হুগলি জেলা বন্দর নামক স্থানে, সেখানে নামলেন কামারপুকুর যাবেন বলে, কিন্তু এত বৃষ্টি, টানা বৃষ্টি, তাদের যাওয়া সম্ভব হল না। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে আচ্ছা এগুলো দেখতো কোথাও জায়গা পাওয়া যায় কিনা। তো সেখানে এক মোদকের বাড়ি ছিল। সে মোদকের বাড়িতে
তার ইচ্ছে ছিল নতুন বাড়ি করেছে, কোনো সাধু মহাপুরুষ যদি 3 দিন বাস করেন তারপর আমি গৃহপ্রবেশ করব। খুঁজতে খুঁজতে সেই মদককে তার বাড়িতে এলেন, আর 3 দিন অবিরাম বৃষ্টি, কোথাও বেরোতে পারেননি। 3 দিন সেখানে ছিলেন এবং সেই মদক পরিবার শ্রীরামকৃষ্ণদেব মা সরদেবীকে প্রাণ ভরে সেবা করেছিলেন। তারপর তারা চলে গেলেন। আমাদের যখন 1978 সালে পশ্চিমবাংলা ভয়ঙ্কর বন্যা হয়, সেই সময়ে প্রায় সারা পশ্চিমবাংলার 60 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়েছিল। সমস্ত নদী অনেক পার ভেঙে গিয়েছিল খুব ব্যাপক আকারে। ঠিক দুর্গা পুজোর আগে ব্যাপক আকারে আমাদের ত্রাণ সেবা করা হয়েছিল। তার মধ্যে একটি ছিল ওই কামারপুরের কাছাকাছি বালিগঞ্জ নামে অঞ্চলে দ্বারকেশ্বর নদী বাঁধ ভেঙে গিয়ে পুরো একবারে সমস্ত গ্রাম ভাসিয়ে নিয়ে গেছিল। সেখানে যখন রিলিফ প্রাথমিক রিলিফ আরম্ভ হলো, তারপর যখন ওই গৃহ নির্মাণ কার্য আরম্ভ হলো, তখন তিনি জানতে পারলেন যে এক মদকের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব মহাশয় 3 দিন বাস করেছিলেন। খুঁজতে লাগলেন, খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়া গিয়ে তো আমাকে একদিন বললেন, আচ্ছা দেখতো যে শ্রীরামকৃষ্ণ যে মদকের বাড়িতে ছিলেন কোথায় কি আছে। তারপরে পুঁথিতে খুব সুন্দর বর্ণনা আছে। আমি বলি পুঁথিতে আছে, আমাকে লিখে দিই। আমি লিখে দিলাম পুরোটা। তারপর সেটাকে তিনি একটা শ্বেত পাথরে সেই বর্ণনাটা উৎকীর্ণ করে সেই মদকদের বাড়িতে তাদের অনুরোধ করে সেখানে তিনি স্থাপনা করলেন, যাতে লোকে জানতে পারে। তখন তাকে যে কোনো ভক্তরা ওই বাড়িগঞ্জে রেলওয়ে সেন্টারে দিতেন, তারা হেঁটে, তখন তো বাস চলেনি, হেঁটে হেঁটে ওই মদকের বাড়িতে যেতেন। পরে তাদেরকে অনুরোধ করে সেখানে একটা ছোট্ট মন্দির তৈরি করা হয়, এখনো আছে। কিন্তু দুঃখের বশত সেই মন্দিরটা ঠিক পরবর্তীকালে প্রজন্ম তাকে সেটাকে ঠিক সংরক্ষণ করতে পারেনি। কিন্তু পাশে একটা ছোট আশ্রম রয়েছে, সেখানে হয়েছে। এই 1 বছর আগে, কত বছর, তার 1 বছর আগে আমি দেখতে গিয়েছিলাম কামারপুকুর থেকে এসে মন্দিরটা কেমন আছে, বালিগঞ্জে কেমন আছে দেখতে গিয়েছিলাম। তার এই দিকে খুব নজর ছিল যে স্বামীজি ঠাকুর মায়ের যে স্মৃতিবৃত্ত স্থানগুলি কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে আমাদের অধীনে আসে। তারপরে শিহরে যখন এই ত্রাণ কাজের সুবাদেতে তিনি অনেকবার কামারপুকুর জয়রামবাটি গিয়েছেন, আমিও তার সঙ্গে থাকতাম সবসময়, বেশিরভাগ সময়টাই। তা তিনি তখন পড়েছেন যে শিহরে যে বেলগাছে যে মায়ের যে মা সীমাসুন্দরী অপূর্ব দর্শন হয়েছিল, যে বেলগাছ থেকে একটা অপূর্ব সুন্দরী মেয়ে লাল চুড়ি পরা কাগতি গয়না যে সীমাসুন্দরী গলায় ধরে হলো, মা তোমার ঘরে এলো। সেই বেলগাছটা এল্লাপুকুরটা খুঁজে খুঁজে পাওয়া গেল। তো আমায় বললেন যে দেখ তো এই বেলগাছের তোলা কোনো ঘটনার কোথায় আছে, পুঁথিতে খুব সুন্দর আছে। তখন তিনি সেই পুঁথি থেকে লিখে দেওয়া হলো। তখন তিনি একটা শ্বেত পাথরে সেই বর্ণনাটা উৎকীর্ণ করে ওই বেলগাছের তলায় রেখে দিয়েছিলেন। অনেকদিন ছিল সেটা এল্লাপুকুরের পরে। পরবর্তী যখন সহানক্ষ ছিলেন, হয়তো তাকে মার দর্শন তাকে দিয়েছিলেন, তখন একদিন তিনি সারদা মঠের যে সাধন সম্পাদকা ছিলেন আমাদের অমলাপ্রাণা মাতাজি, তাকে ডাকলেন, বলে দেখো তোমরা জয়রামবাটি কামারপুকুর যাও, তোমাদের থাকবার জায়গা হয় না, আর জয়রামবাটি কামারপুকুরে তোমরা কোনো আশ্রম তৈরি করতে পারবে না, তো শিহরটা নামে কেন? শিহরটা মায়ের তো স্মৃতি রয়েছে, বেলগাছটা রয়েছে। তখন তিনি জয়রামবাটির যে অধ্যক্ষ ছিলেন অমরানন্দকে বললেন। আর ঠিক সেই সময় একজন বিডিও ছিল, ওই স্থানীয় বিডিও ছিল খুতুলপুরের, তিনি ছিলেন আগমসমাজের দীক্ষিত, তিনি সহায়তা করতে এলেন। আর মায়ের বংশধর সত্যব্রত মুখার্জি তিনিও এগিয়ে এলেন। তখন অনেকটা জায়গা কেনা হয়ে সে বেলগাছ সহ, সে বেলগাছটা এখনো রয়েছে, সেখানে খান করে সেখানে মায়ের একটা ছোট মূর্তি রয়েছে করে সেখানে তিনি করলেন। এইভাবে সারদা মঠের এই শিহরের মায়ের স্মৃতিবৃত্তি জায়গাটি, এই বেলগাছটি নেওয়া হয়েছিল বলেই
আমাদের এখনো পর্যন্ত রয়েছে, কত দুদিনে কত না। আর যে জায়গায় দক্ষিণেশ্বরের পঞ্চবটি, মূল পঞ্চবটিই নষ্ট হয়ে গিয়েছে। তারপর একদিন তার কি চিন্তা হলো, হয়তো তাকে মা জগদ্ধাত্রী দর্শন দিয়েছিলেন মনে হতে পারে। হঠাৎ একদিন তিনি সারদামঠে অমলাপন আমাদেরকে ডাকলেন, দেখো তোমরা তো দুর্গা পূজা করতে পারবে না, অসুবিধা অনেক আছে, তোমরা জগদ্ধাত্রী পূজা করো, তো মা তো জগদ্ধাত্রী ছিলেন, তোমরা করতে পারো। এই সারদামঠের প্রতি মহারাজ খুব একটা খুব স্নেহ দৃষ্টি ছিল, প্রীতি দৃষ্টি ছিল, আমরা দেখেছি। তখন তার মহারাজের কথা মতো তিনি এই সারদা মঠেতে জগদ্ধাত্রী পূজা প্রচলন করা হলো। তারপরে একবার মহারাজ আগরতলায় গিয়েছিলেন দীক্ষা দিতে, তা কয়েকদিন ছিলেন, বেশ কয়েকদিন ছিলেন। তারপর একদিন তিনি আমাকে বললেন, দেখতো এই আগরতলা শহরে কোথায় এক দেবী দুর্গা মন্দির আছে। তিনি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন, দেখ আমার ষোড়শ পূজা পুজো করো। তারপর সঞ্জয় বলে একজন সাধু ছিল, তাকে খোঁজ করলাম, হ্যাঁ বলে হাতে জিজ্ঞেস করলো যে রাজাদের যে দেবালয় রয়েছে সেই দেওয়ালের পাশে মা দুর্গার একটা মন্দির রয়েছে। আমাকে বললেন যে যা ষোড়শ পূজা দিয়ে আয়। আমি ষোড়শ পূজার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে সেখানে গিয়ে সঞ্জয়ের সঙ্গে সেই পুরোহিতকে আগে থেকে ব্যবস্থা করে আমরা যতক্ষণ পুজোটা হলো আমি ছিলাম, তার প্রসাদ নিয়ে আমরা এলাম। আর তিনি যেখানে যেতেন দেবদেবী দর্শনে যেতেন। একবার তিনি এলাহাবাদে গেছিলেন, তার বিজ্ঞান নিমাদের আশ্রমে গেছে। আমাদের আগে কোনো প্রোগ্রাম ছিল না। হঠাৎ সেখানকার অধ্যক্ষ নিখিলেশ্বরানন্দজি মহারাজ, নিখিলাত্মানন্দজি মহারাজ, দেবেন মহারাজ বললেন, মহারাজ একটু দূরে একটা শিব মন্দির আছে, পারেলি মহাদেব বলা হয়, চলুন দেখে। বিজ্ঞান মাঠ বেশ কয়েকবার গিয়েছেন। বিজ্ঞান মাঠ গিয়েছেন তো আমিও যাব। তখন তড়িঘড়ি করে ব্যবস্থা করে আমরা তাকে সেখানে নিয়ে গেলাম, এবং যেখানে যেতেন সেখানে কোনো অধিষ্ঠাত্রে দেব বা দেবী থাকতেন, সেখানে তিনি যেতেন এবং প্রণামাদি করতেন এবং পূজা দিতেন। তারপরে মহারাজটা ছিল সিক্স সেন্স, যাকে আমরা বলি, লোককে খুব চিনতে পারতেন। তিনি কোনো ছেলেকে বা মেয়েকে, ছোট যারা ছেলে মেয়েরা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, একবার পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে বুঝতে পারতেন ছেলেটির প্রবৃত্তি বা সেটি তার প্রবৃত্তি কেমন আছে, কেমন ধরনের এসেছে। দেখতেন যে সাধু হওয়ার লক্ষণ রয়েছে, তাকে তখন সেই সময় থেকে ছাত্রাবস্থা থেকে সেইভাবে তিনি তাদেরকে পরিচালনা করতেন, তাদের জীবন সেইভাবে তৈরি করে দিতেন। বিশেষ করে যখন রাজকোটে ছিলেন, তখন রাজকোটে অনেক সন্ন্যাসিনী হয়েছেন। মোটামুটি প্রথম থেকে তাদের ছাত্রাবস্থা, বাচ্চা বয়স থেকে আসতো, তারা যখন বড় বড় স্কুলে পড়লো, তখন তাদেরকে তিনি ধীরে 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 এই আধ্যাত্মিক পথে নিয়ে এসেছিলেন, কীভাবে জীবনযাপন করতে হয় তা করে করে। তার পরবর্তীকালে সবাই সন্ন্যাসী হয়েছিলেন। এই পিপিটির কথা বললেন আমাদের অসীম মহারাজ, কৃতানন্দজি মহারাজ। এই পিপিটির সঙ্গে যখন জয়েন করতে আসতো, তিনি দেখতেন, বুঝতে পারতেন কোন ছেলে সাধু হবে, কোন ছেলে থাকবে আর কোন ছেলে থাকবে না। তিনি তাকে কয়েকদিন থেকে ইচ্ছাকে বাড়ি পাঠিয়ে দিতেন, ফিরে এলো, না হলে ফিরে আসে, তখন তাকে তার পরীক্ষা করতে ঠিক তার অনুরাগ আছে না ঠাকুরের প্রতি, সঙ্গের প্রতি অনুরাগ আছে না, আদর্শের প্রতি অনুরাগ আছে কিনা। আর যাদের হতো না তাদেরকে তিনি বিদায় করে দিতেন। অনেক সময় ব্রহ্মচারী তার সহকর্মী অনুরোধে রাখতেন বটে, কিন্তু তিনি বলতেন, দেখো ও থাকবে না, কিন্তু তোমার ইচ্ছে বটে কিন্তু থাকবে না। ঠিক পরপর দেখা গেছে তার কেউ থাকেনি, সব ত্যাগ করে চলে গেছে। তিনি এত লোককে জানতে পারতেন, দেখতে পেতেন,
যে কাকে কি দিয়ে কাজ করা হবে, ঠিক তাকে সেইভাবে করতেন। এই যেমন স্বামীর বাড়ি কথা বলা হলো, স্বামীতে স্বামীর সেন্টিনারি হওয়ার আগে থেকেই চেষ্টা চলছিল যাতে স্বামী পত্রিকাটা অধিগ্রহণ করা যায়। পুরো ফাইলটা আমরা দেখেছি, হেডকোয়ার্টার্সে পুরো ফাইলটা আমরা দেখেছি, কিন্তু অনেকেই চেষ্টা করেছেন, কোনো কিছুতে সুবিধা হয় না। তিনি যখন সাধারণ সম্পাদক হলেন, বলেই তার প্রথম কাজ ছিল স্বামী অধিগ্রহণ করা, এবং দুজন সাধুকে তিনি ঠিক করলেন। পার্থ মহারাজ, এখন তিনি বিরক্তিতে রয়েছেন, আর সঞ্জীব মহারাজ তিনি রামকৃষ্ণ লেখে চলে গেছেন। এই দুজনকে ঠিক করলেন, বলে এরাই ঠিক পারবে কাজ করতে। এবং কি ঝঞ্ঝাটের মধ্যে, সংঘাতের মধ্যে, বিপদের মধ্যে এই অধিগ্রহণ করা হয়েছে তার কল্পনার অতীত। সে ওদের বইয়ে বেরিয়েছে, স্বামীজি প্রতিবর্তী সে বইটি প্রকাশিত হয়েছে এই পার্থ মহারাজের মধ্যে। মহারাজ যখন সহসমদক্ষ হলেন, তখন সেই দুজনকে উন্নত বদলি হওয়ার কথা ছিল, কিন্তু মহারাজ তখনকার দিনে হেডকোয়ার্টার যে সাধারণ সম্পাদক ছিলেন তাকে ডেকে বলেন, দেখো এদেরকে তুমি ছেড়ে দাও, তুই কোনোদিনই আর স্বামী বাড়ি দখল করতে পারবে না। তখন সে রাখা হলো, শেষ মতো দখল করলো, শেষ মতো আর সমস্ত কাজে সফলতা এলো। এমনি লোক চিনতে পারতেন কোথায় কোন কাকে দিলে, কোন সাধুকে দিলে, এবং তিনি তার একটা ছিল প্রথম স্মৃতিশক্তি ছিল। তিনি যখন কোনো আশ্রমে যেতেন, সব সাধুদেরকে একবার ভাইয়ের মতো বা তার মতো মিশতেন, প্রত্যেকের নাম জানতেন, এবং কে কি কাজ জানে, কার কি কোয়ালিফিকেশন সব তিনি জানতেন। এবং ফিরে এসে কোনো হলে তো সেইভাবে দিতেন। অনেকে দেখতেন যারা MA পাস করে গেছে, বিএড নেই, বিএড করে তার মধ্যে রবীন্দ্রনাথ বসে আছে, তার মধ্যে একজন তাকে বিএড করে, কত ছেলেকে বিএড করেছেন তিনি, যাতে পরবর্তীকালে আমাদের কাজে লাগে, ঠাকুরের কাজে লাগে। এই সমস্ত তার ছিল সংক্ষেপ প্রতি তার একটা আনুগত্য, প্রীতি, ভালোবাসা এবং সঙ্গময় জীবন। সঙ্গ ছাড়া কি জানতো, আগে সঙ্গ, তারপর নিজেকে। তার ডায়েরি দেখেছি তিনি অনেক রোগে ভুগছেন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। মাঝে মাঝে পেট খারাপ হতো, জ্বর হতো, সত্যি সত্যি ভুগতেন, কাউকে কিচ্ছু বলতেন না, আমাদের জানতে দেন না। তিনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খেতেন, কিন্তু তার সারাদিনে রুটিনে কোনো ব্যাঘাত হতো না, ঠিক করে যেতেন। তখন তার ঠাকুর তাকে এমন শক্তি দিয়েছিলেন তাকে। এই রেগুনের যে রাঁচি সেনেটরির কথা বলে একটা তিনি আমার বলেছিলেন যে রাঁচি সেনেটরিয়ামেতে একটা এসেছে, ডাক্তার বললেন তার অপারেশন করতে হবে, তার রক্ত দরকার। তার নাম পরিতোষ চক্রবর্তী, হায়দ্রাবাদের লোক, তার রক্ত দরকার। এই সার্জন এক্ষুনি রক্ত না দেবে একে বাঁচানো যাবে না। তখন তার যে ব্লাড গ্রুপ কার সঙ্গে মিলছে না। তো দেখা গেলো মহারাজ এগিয়ে এলেন, তো তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, অ্যাসিস্ট্যান্ট স্যানিটেরিয়ামে। মহারাজ এগিয়ে এলেন, এগিয়ে এসে তার দেখা গেল তার ম্যাচের সঙ্গে তার রক্তের গ্রুপ মিলিয়ে গেছে। মনে আমার রক্ত দাও, লোকটি বেঁচে গেল। তিনি মাঝে মাঝে আসতেন, মহারাজ আমাকে পরিচয় দিয়েছিলেন। তার ছেলেও এখন খুব ভালো প্রতিষ্ঠিত, দীর্ঘকাল বেঁচে ছিলেন। এইভাবে অপরের জীবনকে বাঁচাতে তিনি ঝাঁপিয়ে পড়তেন। কোনো কাজে যেগুলো ক্রাইসিস না যান, যখন কোনো আমাদের আশ্রমে গণমান হতো বা কোনো কিছু অঘটন ঘটেছে, সেই ঘটনাকে আশ্রমকে সামলাবার জন্য তাকেই পাঠানো হতো। তিনি অদ্ভুত উপায়ে সবাইকে ভালোবাসে, সবাইকে এক করে, সবাইয়ের মধ্যে মিশে সব কিছু জেনে নিয়ে ঠিক সেভাবে সঠিক পদক্ষেপ তিনি নিতেন। আরেকটি ঘটনা বলবো, মহারাজ গেছেন কনখলেতে, আমরা আছি, আর তখন ছিলেন তখনকার সম্পাদক নিয়তি মহারাজ স্বামী নিত্য সুন্দানন্দ, তিনি এখন রামকৃষ্ণ লোকে আছেন। আমরা ফিরব কনকল থেকে দিল্লিতে ফিরব। একজন ভক্তের ভালো গাড়ি ছিল, দিয়েছি গাড়ি, সেই গাড়ি নেওয়া হলো।
কিন্তু উনি ড্রাইভার নিলেন না। তা আমি বলি, মহারাজ, যে গাড়ি, যে ড্রাইভার, তার গাড়ির সঙ্গে তো আর একটা কথাবার্তা হয়, সে ঠিক জানে, তাকে নি। না, আমার দেওয়ারি আছে, দেওয়ারি বলে ড্রাইভার ছিল, সে দেওয়ারিকে দিলেন। কিন্তু দেওয়ারি কিছুতেই আসতে রাজি ছিলেন না, তার কারণ তার পরিবার এসেছিল বলে তার মনটা সেই দিকে ছিল। মনে বলে না না, ও পারবে। আমরা ফিরছি, আমরা দিল্লিতে ফিরছি, ফিরার পথে পথে আমি দেখছি ও ওভারটেক করছে রং সাইড দিয়ে। আমার খুব মনে আশঙ্কা এলো কিছু একটা ঘটতে পারে। এই আশির সঙ্গে ছিল, বসে আছি, সে ঘটতে পারে। ঠিক তাই হলো। আমরা আসছি, পিছন দিক থেকে সামনের দিক থেকে একটা ট্রাক ধাক্কা মারল, আর গাড়িটা ইউটার্ন নিল, নিয়ে ওই গাড়িতে যখন রাস্তা সরু ছিল, হাইওয়ে হয়নি, ওদিক থেকে একটা ট্রাক আসছে, ট্রাকগুলো খুব হাই স্পিডে যায়, আবার ধাক্কা মারল। ধাক্কা মেরে দেখছি আমাদের গাড়িটা রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছে। আর যে ধাক্কা লাগলো, আমাদের গাড়ির সঙ্গে আর একটা ছেলে, মুসলিম ছেলে ছিল, সে সাইকেলে যাচ্ছিল, তার সে সাইকেলে তার সেই জখম হয়ে গেল। ধীরে ধীরে গাড়িটা নিচ থেকে নামছে, ভাগ্যিস বেশি দূর নিচে ছিল না। আর সেখানে ছিল 3টে বেল গাছ, ছোট ছোট বেল গাছ, খুব মোটাও নয়। ওইখানে গিয়ে গাড়িটা আটকে গেল। ক্ষতি হলো কাঁচটা, কাঁচ ওইখানে একটা বিদেশি গাড়ি, এই ধরনের কাজ নয়, কাঁচ ভেঙে গেল বটে, কিন্তু আর কেউ রক্তাক্ত হয়নি। মহারাজ কিন্তু নির্বিকার চুপ করে বসে আছেন, কিচ্ছু বলছেন না, এত ঘটনা ঘটছে। তারপর পিছনে আর কয়েকটা গাড়ি আসছিল, মানে সাধুরা আসছিল। বিশ্বম্ভর বলে এক ড্রাইভার ছিল কনকল সেবা সমিতিতে, সে প্রথমে দেখতে পায় মহারাজ গিয়া, মহারাজ গিয়া, কিন্তু এই গাড়ি অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সে এলো। এখন আমরা খুলতে পারছি না যে গাড়ি থেকে নামবো। ও বিশ্বম্ভর এসে কি করলো, গাড়িটা দরজা খুলে ফেললো। কারণ ওই বিদেশি গাড়ি, অ্যাক্সিডেন্ট হলে গাড়ি দরজা খুলবে না, যে দরজা খুললে তো অন্যরকম ঘটনা ঘটে যেত। তো বের করা হলো। আর সেই সময় অনেক সাধু আসছেন একটা ছোট বাসে করেতে, সেখানে অকমান অনিমেষ লয়ার কি সমস্যাকে নেমে পরিস্থিতিটা বুঝতে পারলেন, সেইভাবে ট্যাকল করলেন। আর আশ্চর্য, যার গাড়ি মালিক সে একটা গাড়িতে এয়ারপোর্ট যাচ্ছিল, তিনি নিচে নেমে এলেন, গাড়ি থেকে নেমে গিয়ে দেখে টাকা পয়সা দিয়ে ওই ট্রল ছেড়িকে ওরকম পর্যন্ত দেখলেন। তারপর একটা গাড়ি করে আমরা সেগুলো আমার দিল্লি আশ্রমে ফিরে এলুম। ফিরে এসে পরে আমি জিজ্ঞেস করেছি, মহারাজ এখন একটা অ্যাক্সিডেন্ট হলো, তো আপনি দেখছি আপনি একবারে চুপচাপ, কিছু বললেন না, নির্বিকার, কিছু করলেন না, কোনো সময় তো হুঙ্কার দেন, কি হলো, কি করলি? দেখ, দেখলাম ঠাকুর, মা, গুরুদেব আমাকে রক্ষা করেছেন, নিশ্চয়ই তাদের কোনো বিশেষ কাজ করতে হলে আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আর এই দেখে নিয়তি মহারাজ, নিত্যস্তনী মহারাজ একবারে চুপচাপ, সারা রাস্তা কোথাও বলেনি, অন্য একটা গাড়িতে করে আমরা দিল্লিতে ফিরে এলাম। সেই ঘটনা কি করে চারদিকে আশ্রমের বিভিন্ন সেন্টারে রটে গেছে, আর আমার মোবাইলটা তো খারাপ হয়ে গেছে, সবাই ফোন করছে আমাকে, কিছু উঠতে হচ্ছে না যে কী হলো। তারপর দিল্লি আশ্রমে গিয়ে সবাইকে সব খবর দেওয়া হলো, এই অবস্থ হয়েছে। আরেকবারে আমরা যাচ্ছি, গুজরাটে আছি আমরা, পোরবন্দর থেকে মোরবি হয়ে আমরা যাচ্ছি, খুঁজে যাব। ভগুভাই প্যাটেল বলে মানুষ পরিচিত ছিল, তার একটা বিদেশি গাড়ি ছিল। আর তখন তার আগে ভূমিকম্প হয়ে গেছে, রাস্তাগুলো খুব নড়বড়ে ছিল। তুই চালাতে গিয়ে সেখানেও গাড়িটা দেখলাম যে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। সেখানেও সৌভাগ্য সে খুব নিচে ছিল না, সে 3টে বাবলা গাছ ছিল, মানে বেলকার সাথে 3টে বাবলা গাছ ছিল। সে বাবলা গাছে বই ঠেকে গেল। তার পিছন থেকে বিজয় বলে ডাইরেক্টর, রাজপুর আশ্রমের ড্রাইভার ছিল, ও প্রথম আসছিল জিপে করে, বলে মহারাজে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া। ও থেকে নেমে এসে জোর করে সেই গাড়িটাকে ঠেলে আবার ঠিক করে। তখনও মহারাজ দেখেছি একেবারে নির্বিকার, কোনো এই যে এত ঘটনাগুলো কোনো দোল নেই, চুপচাপ করে থাকতেন। মহারাজ অনেক স্বপ্ন দেখতেন।
সেই স্বপ্নে তার ডায়েরিতে লিখে রাখতেন। আমি দুটি কথা বলবো। মায়ের স্বপ্ন দেখলেন লিখেছে 19শে মার্চ 1938, শেষে মা যেন মঠের প্রাঙ্গণে বিরাট জনতাকে দীক্ষা দিচ্ছেন। ওই সময় আমিও বসে আছি, আর সীমার উপস্থিতিতে স্থানটি স্বর্গতুল্য হয়েছে। আরেকটি স্বপ্ন হচ্ছে ঠাকুরের, মায়ের, 21শে মার্চ 1938। স্বপ্ন দেখছিলাম যেন শ্রী ঠাকুর সেই সময় এসেছেন, আমি তাদের ভোগ নিবেদন করছি। এমন সময় ঘুম ভেঙে গেল। আর শেষ করব এই আরেকটি, তার এই বেলুমঠে ঠাকুরের দর্শন করে তিনি রোজ সকালে প্রণাম করতে যেতেন জবদানের পর। সেটি একটা বাইকটি ছিল 29শে জুলাই 1993 সাল। The morning was indeed glorious for me. What I saw in the temple was unbelievable, but I cannot deny. I saw intently, repeatedly, with searching mind and eyes, Shri Thakur living, smiling so sweet, full of grace and affection. Neither can I dismiss what I saw. Difficult to withdraw the eyes. Joy Thakur, Joy Ma. May I not forget this, May I always remember this. O Thakur, bless me. তিনি দাঁড়িতে প্রত্যেক বছর শেষে শেষ দিনটিতে তা নিজে অ্যাসেসমেন্ট করতেন যে কিভাবে তিনি সারা বছরটা কাটিয়েছেন। তিনি 31শে ডিসেম্বর 1976 সাল তাই লিখছেন, So another year goes out. I am 16 months old at the headquarters, and I complete 36 years in the order. Shri Thakur has given me abundant opportunities. How much I have been able to utilize properly? Very little. I know I cannot do anything. He alone can get things done. Let this will be done. I am also giving a rare experience for spiritual life. 1976 gave me great opportunities to visit Pashupatinath, Jagannath, Amarnath, Vishwanath. I went to Rajkot but could not go to Somnath Dwaroka. Assam, Arunachal and Meghalaya too was very joyful. Vrindavan Darshan was very satisfying and joyful. Visit to Rishikesh was also fruitful. Progress of Argobhavan fund collection beyond expectation. Endeavors to boost Lucknow successful. Study for service as best as possible. Spiritual life enriched. Healthier. বলে আজকে আমি এই মহারাজের ছোট্ট সঠিকতা এখানে শেষ করলাম। তারপর বলবো আধ্যাত্মিক জীবন সম্বন্ধে। কোনো অভাব দূর করে কাউকে সাহায্য করা মহৎ কাজ, ভালো কথা। যার যত অভাব তার তত সাহায্যের প্রয়োজন হয়। তা 1 ঘন্টা হতে পারে, 1 বছর লাগতে পারে, এটা এক ধরনের উপকার। কিন্তু যদি মানুষের চিরকালের জন্য অভাব দূর করতে পারা যায়, তাহলে মানুষের শ্রেষ্ঠ উপকার করা। একমাত্র অধ্যাত্ম জ্ঞানী আমাদের সকল দুঃখ চিরকালের জন্য দূর করতে পারে। সুতরাং আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা, যা মহারাজ করে এসেছেন। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান দিতে পারেন, তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। তিনি সর্বপ্রকার শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতা আমাদের জীবনে কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক থেকে যিনি সুস্থ, সবল
ইচ্ছে করলেও অন্য বিষয়ে এও দক্ষ হতে পারেন। ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলিও ঠিক ঠিক পূরণ হয় না। এটা আমাদের আধ্যাত্মিক জীবন প্রয়োজন। বর্তমান যুগে যেন মানুষের আধ্যাত্মিক জীবন জাগ্রত করার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই জগৎ সংসারের মাঝে দক্ষিণেশ্বরে মা ভট্টরী প্রাঙ্গণে 12 বছরের বেশি হিন্দু ধর্মের যত মত পদ আছে এবং হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের সাধনা করে বিশুদ্ধি লাভ করেছিলেন। শুধু তাই নয়, সেই সব ধরনের আচার্য অবতার মহাপুরুষদের দর্শন করেছেন। এছাড়া বিভিন্ন দেবদেবী দর্শন করে ঈশ্বরকে শুধুমাত্র লাভ করেছিলেন নয়, অপরকে ঈশ্বর দর্শন করাকে দেখাতেও সমর্থ ছিলেন, দেখতেও ছিলেন। এই সাধনা দর্শনের ভিত্তিতে শ্রীরামকৃষ্ণ আমাদের আধ্যাত্মিক জীবনের পথ দেখিয়ে গেছেন। তাই শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের স্মরণ করে দিয়েছেন মানুষের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তার অর্থ হল ঈশ্বর লব্ধ নন, তাকে লাভ করতে হবে, পেতে হবে, দর্শন করতে হবে। তার উপায় তিনি বলছেন শাস্ত্রে বা গুরু নির্দেশিত পথের অনুসরণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন আগে ঈশ্বর, পরে সংসার। উদাহরণ দিয়েছেন শূন্যের মূল্য তখনই হবে যখন শূন্যের বাঁ দিকে সংখ্যা যোগ করতে হবে। আধ্যাত্মিক জীবনের প্রথম ও শেষ সোপান হচ্ছে ঈশ্বর। সব কাজের মাঝে মনকে সর্বদা ঈশ্বর চিন্তা নিয়োজিত করতে হবে। মনকে যে বিষয়ে কাজে লাগাবে সে কাজে মনের ব্যয় হবে। যেমন শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়েছেন মন কিরকম জানো, ধোপা ঘরের কাপড়। যে রঙে কাপড় ধোয়াবে কাপড় সেই রঙে হবে। মনকে যদি সংসার চিন্তা ফেলে রাখা যায় মন সেই চিন্তায় ডুবে যাবে। আজকে রেহাই খবর পাই কি? যত বেশি সময় মনকে ঈশ্বর চিন্তা রাখার চেষ্টা করতে হবে। প্রশ্ন আসবে যদি মনকে সর্বদা ঈশ্বর চিন্তায় থাকে সংসারের কাজ কি হবে? তার উপর শ্রীরামকৃষ্ণ বদলে দিয়েছেন 15 আনা মন ঈশ্বরে থাকবে, 1 আনা মন দিয়ে সংসার করতে হবে। 1 আনা মন দিয়ে সংসার করলে তাতেই হেলদুল হয়ে যায়। আমরা ঠিক আছে বিপরীত করি, ফলে আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় না, এগিয়ে যাওয়া যায় না। মূল্যবান বস্তু কি সহজে পাওয়া যায়? ঈশ্বর লাভ জগতের সবচেয়ে মূল্যবান বস্তু। তাকে সহজ হবে? তার জন্য নিজের মনকে নিজের জীবনের নিজের মোড় ফিরে দিতে হবে। তাকে পেতে হলে যতটা সময় পারি মনকে ঈশ্বর চিন্তা মগ্ন রাখতে হবে। সবসময় তা সম্ভব নয়, তবু মনকে তার দিকে সব থেকে বেশি সময় লাগিয়ে রাখতে হবে। তাতে সংসারের কাজে ব্যাঘাত ঘটবে না, বরং আরো সুষ্ঠুভাবে হবে। মনে স্বার্থপরতা আসবে না। আর কাজ নিঃস্বার্থভাবে করতে হবে, কাজে আরো ভালো মতো হবে। এই জন্য সংসারের কাজের মধ্যে ভগবত চিন্তার অভ্যাস করতে হবে। এই বাইবেলের ঘটনা মনে করলো মায়ের কথা। মা জয়লম্বরীতে আছেন, স্বামী মাধবনী মা যখন গিয়েছেন তো সব মানুষের বয়স খুব কম, মায়ের কাছে যাতায়াত অবাধ, মাঝে রান্না করছে। তখন তিনি বলছেন মাধবনী মাকে, দেখো আমরা তো মেয়ে মানুষ, এই ভাতটা ফুটাতে আউট করলো, ভাত ফুটতে সময় লাগে, তোর কি করি আমরা অন্য কাজে আমরা ব্যবহার করি। মা বলছেন আমি ওই সময় জব করে নিই। ভাতের পর ডালটা কড়াই দিলুম, ডাল সে একটু দেরি লাগে, সেই ফাঁকে একটু জব করলুম। কাজের ফাঁকে ফাঁকে জব করাটা তিনি বলতেন মাধবী। মাধবী মা এই কথা শুনেছেন, সেই থেকে তিনি মা সময় পেলে 5 মিনিট সময় পেতেন, জব করতেন। ঘটনা আছে সন্ন্যাস হয়ে গেছে, ব্রহ্মচারীরা সাধুরা আসবেন তার ঘরেতে, কিন্তু সাধারণ সম্পাদক তিনি 5 মিনিট সময় আছে, দেখলেন যে 5 মিনিট করতে বাকি আছে, তিনি হঠাৎ মালা নিয়ে এই 5 মিনিট জব করতে আরম্ভ করে দিলেন। এই আধ্যাত্মিক জীবনে এইভাবে এগিয়ে যেতে হবে। আর আধ্যাত্মিক জীবন জব করতে রুচির প্রয়োজন। কি করে রুচি আসবে? উপায় শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছেন ঈশ্বরের নাম গান করা, সাধুসঙ্গ করা, আর মাঝে মাঝে নির্জনকে তার চিন্তা করা। কথা আপনি দেখবেন কি সুন্দরভাবে সমস্ত আমাদের সংসারীদের গৃহস্থদের বলে দিয়েছেন তিনি। ঈশ্বর নাম করা মানে কি? ঈশ্বর চিন্তা, তার পূজা করা। শ্রীরামকৃষ্ণ বলছেন তার নাম গুণকীর্তন, তার ধ্যান, চিন্তা, প্রার্থনা। যেন ভোগাশক্তি কি প্রার্থনা, তাতে ভোগাশক্তি যায় আর তোমার পদপদ্মে মন হয়। গৃহকে বলছেন সেদিন তোমায় যা বললুম
ভক্তি মানে কি না, কায় মনোবাক্যে তার ভজনা করা। কায় মানে কি, হাতের দ্বারা তার পূজা সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন করা। বাক্য মানে কি, তার স্তব্ধতি, তার নাম গুণকীর্তন করা, এই সব। এরপরে শ্রীরামকৃষ্ণ আরো উদার হয়েছেন, সবাই তো পারবে না, তাই কি বলছেন, যাদের সময় নেই তারা যেন সকাল সন্ধ্যা হাত তালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। এই নাম গুণকীর্তনের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, পুরাতন ঘটি রোজ মাজতে হয়, একবার মাজলে কি হবে, আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য এই বোধ। তিনি নামহার্থে বলছেন যে তার নাম গুণকীর্তন করলে দেহের পাপ সব পালিয়ে যায়, দেহবিজ্ঞ পাপ পাখি। তার নাম কীর্তনে যেন হাততালি দেওয়া, হাততালি দিয়ে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালা, তিনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই কমে ভক্তি হয়। ওতে লজ্জা করতে নেই, লজ্জা বিনা ভয় দিন থাকতে নয়। আর বিবেকের অর্থ কি, বস্তু বিচার, কোনটা ভালো কোনটা খারাপ। আর বৈরাগ্য মানে ঈশ্বর বিরাট, বিষয়ে বিরাট। পশ্চিম দিকে এগুলি পূর্ব দিকে পিছিয়ে যায়। সাধু সঙ্গের অর্থ, যারা ভগবানকে চিন্তা করেন, তাকে ভালোবাসেন, তাদের সঙ্গ করা। সঙ্গ করা মানে তাদের কাছে বসে থাকা নয়, তাদের ভাব গ্রহণ করা, তাদের জীবন চরিত্র অনুসরণ করা, নাহলে সাধু সঙ্গ হয় না। আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে হলে সাধু সঙ্গের খুবই দরকার। এই বিষয়ে কথা নিতে শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের সকলকে মনে করে দিয়েছেন, বলেছেন, ঈশ্বরের ঐশ্বর্য দেখে সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। বর্তমানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মানুষই করেছে। সে মানুষকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে। তখন সেটা লোকে দিয়ে এআইতে আমরা ডুবে যাই। তখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, এখন উপায় কি হবে? উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৌদ্ধের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধু শুধু একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই থাকে। আর বৌদ্ধের কাছে না থাকলে নারীর জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটা কিসের নারী কোনটা বৃত্তের নারী বোঝা যায়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়, বাড়িতে করে বিষয়ের কথা, রোগ লেগেই থাকে। পাখি দাঁড়িয়ে বসে তবে রাম নাম বলে, মন উড়ে গেলে আবার ক্যাকে করে। তাই কি বলছে, তার নাম সর্বদাই করতে হয়, কলিতে নাম মাহাত্ম, অন্নগত প্রাণ তাই যোগ হয় না, তার নাম করে হাত পাতলে পাপ পাখি চলে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে তত উত্তর পাবে। তিনি শ্যামপুকুরে অধ্যাপক রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আপনার ঘরে রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণকে বলছেন, আপনার ঘরে ছবি রেখেছি, পাহাড়ে সাধু ছবি। শুনে শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, ছোলার আটা দেখলে যেমন সত্যকার আটার উদ্দীপন হয়। মারোয়ারি ভক্তদের তাই তিনি বলতেন, তার নাম কীর্তন সৎসঙ্গ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা। এমনকি ডাক্তার মহেন্দ্র সরকারকে বলছেন, সাধুসঙ্গ সর্বদাই দরকার, রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন তাই করতে হয়। তো শুনলে কি হবে? ওষুধ খেতে হবে, আবার আহার কট্টেনা করতে হবে, পথ্য দরকার। কট্টনার অর্থ নিয়মে বনাবলি বা কড়াকড়ি। ইন্দাসে গৌরী পণ্ডিত ব্রহ্মচারী বেশ ধরে শিমুলিয়া ব্রাহ্ম সমাজে গেছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত আছেন। আর ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র স্বামী হয়েছেন, তার সঙ্গে তার সঙ্গীরা রয়েছে, লোক ভর্তি সমাজ ঘর। শ্রীরামকৃষ্ণ তাকালেন চারদিকে, সংসারী ভক্ত জিজ্ঞেস করছে। তার থেকে শ্রীরামকৃষ্ণ বললেন, তার সংসারে হবে না কেন? কি জানো, মন নিজের কাছে নেই, নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধুসঙ্গ প্রয়োজন হয়। নির্জনের রাত দিন তার চিন্তা, তা নয় সাধুসঙ্গ। মন একলা না থাকলে তুমি শুষ্ক হয়ে যায়। তৃতীয় উপায়, মাঝে মাঝে নির্জন বাস। সংসারের মধ্যে থাকলে অন্য চিন্তা করার সময় পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে একটু নির্জন বাসের প্রয়োজন। অনেকে তীর্থে গেলে
তীর্থের মাহাত্মের কথা ভুলে যায়, মনে থাকে না। মন তখন ঘুরে ঘুরে বেড়ায়, কোন ভালো জায়গা থাকা, কোথাও ভালো জিনিস পাওয়া যায়, এসব চিন্তায় মনে ঘুরপাক খায়। ভগবানকে ডাকার আর সময় পায় না, ভগবানের দিকে যাওয়ার আর প্রবৃত্তি হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন সেগুলি ভাবতে হবে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে দ্বিতীয় দর্শনের সময় মাস্টার মহাশয় বিনীতভাবে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঈশ্বর কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন একই কথা, নাম গুণ কীর্তন করা, সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু অধিকারী যেতে হয়। সংসারের ভিতর বিষয়ের কাজের ভিতর রাত্রিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনা নালে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। আর কি বলছেন যে এই মনে ঈশ্বর চিন্তা করা যায়, করলে বৈরাগ্য ভক্তি লাভ হয়। সংসারে করে রাখলে ওই মন নিচে হয়ে যায়। আর তুই বলতেন ধ্যান করবে মনে বনে বনে, আর সর্বদা সরস্বতী বিচার, ঈশ্বর সত্য নিত্য বস্তু আর সব অনিত্য, এই বিচার করতে করতে অনিষ্ট বস্তু থেকে মন থেকে ত্যাগ করবে। ব্রাহ্ম সমাজের সদস্যদের শ্যামসুন্দর বলছেন, কিন্তু ফস করে জনরাজা হওয়া যায়? জনরাজা নির্জনে অনেক তপস্যা করলেন। সংসার থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারে বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কমা যায় সেও ভালো। এমনকি অবসর করলে একদিনও নির্জনে চিন্তা করা যায় সেও ভালো। নির্জন থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। আবার এই নির্জন মাসের কথা বলছেন যে দিন কত নির্জনের সাধন করতে হয়। যখন নির্জনের সাধন থাকবে সংসার থেকে তফাৎ থাকবে, তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগ্নী আত্মীয় কুটুম্বকের কাছে না থাকবে। নির্জনের সাধনার সময় ভাববে যে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেনে কেটে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। এখন মোবাইল রয়েছে, অনেকেই প্রশ্ন করে এই ঠাকুর ঘরে যখন জপ করতে যায় মোবাইলটা নিয়ে যায়। আমি দেখো নির্দিষ্ট শোনা হবে ওই সব মোবাইলটা সুইচ অফ করে রাখবে, তা তোমাকে ডিস্টার্ব করবে না। তো জানবে যে তুমি এই সময় করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। যদি বলি কতদিন সংসার ছেড়ে নিজে থাকবো, তা একদিন যদি এরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসারে করলে আর বেশি নেই, আর বেশি ভয় নাই। তারপর অনুরাগের কথা, অনুরাগের অর্থ কি শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবদয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম কীর্তন, সত্য কথা, এইসব। শ্রীরামকৃষ্ণ গোপীদের অনুরাগের কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণের বংশধ্বনি শুনলে গোপীরাগে বলে থাকতে পারতেন না, সব কাজ করে শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন। একজন গোপীকে তার বাড়ির লোক ঘরে বন্দি করে রেখেছিল, তিনি দেহত্যাগ করলেন, দেহত্যাগ করে শ্রীকৃষ্ণকে মিলিত হলেন। ঠিক প্রহ্লাদের মনে রাখতে চাই, চৈতন্য মনে রাখতে চাই। এই সব যে ভগবানের জন্য ব্যাকুল হয় তিনি তার সব অনুকূল করে দেন, এটা আমরা ভুলে যাই। যে ভগবানের জন্য ব্যাকুল হয় তিনি তার সব অনুকূল করে দেন। আমরা আত্মসময় করে বুঝতে পারবো দোষটা সংসারে নয়, দোষটা নিজে। জগৎ তো বদলাবে না, নিজেকে বদলাতে হবে। ভগবানের অনুরাগ দিলে দৃষ্টির পরিবর্তন হবে, আর উপায় অবলম্বন করলে ভগবানের কৃপা লাভ হয়। তিনি আমাদের অন্তরকে দৈবী সম্পদে ভরে দেন, যে সম্পদের দ্বারা তাকে পাওয়া যায়। সব ভিতরে আছে, কিন্তু মানুষ এসব ভুলে অন্য কাজে ব্যস্ত, সেদিকে আমাদের দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন তো ভাষার খাপড় নেই। এসব করলেই আমরা আধ্যাত্মিক জীবনে অধিকারী হব। নিষ্কাম কর্মযোগ করতে হবে। মানুষের ভিতর ভগবান আছে, সেই মানুষের সেবা করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন সকল মানবের পক্ষে কিন্তু ঈশ্বরে নির্ভর করিয়া সংসারে যত কিছু কাজ প্রড়কে বাটির দাসদাসীভাবে সম্পন্ন করার চেষ্টা কর্তব্য। এরূপ কর্ম করার নামই হচ্ছে যে কর্মযোগ। যতটা সাধ্য ঈশ্বরের নাম জপ ও ধ্যান পূর্বোক্ত রূপে সকল কর্ম সম্পাদন করা, ইহাই পথ। স্বামী সরঞ্জি মহারাজ এই উপলব্ধিকে বলছেন, যে শ্রীরামকৃষ্ণ এই উপলব্ধিকে বলছেন কর্মযোগ অবলম্বনে সাধারণ মানুষের উন্নতি হইবে। সকল মানুষের মধ্যে 4টি যোগ আছে, কর্ম, জ্ঞান, ভক্তি যোগ। এই 4টি যোগের সমন্বয় করেই মানুষের আধ্যাত্মিক জীবনে পরিপূর্ণতা আসবে। রামকৃষ্ণের সঙ্গে মনোগ্রাম রয়েছে, তাদের 4টি যোগের কথা বলা হয়েছে।
প্রত্যেকটি যোগের মাধ্যমে আধ্যাত্মিক জীবন গড়া যায়, ঠিক কথা, কিন্তু এই যুগের জন্য কর্মযোগের একমাত্র পথ। কর্মযোগ করতে হলে অপর তিনটি যোগ স্বাভাবিকভাবে এসে পড়বে। বস্তু বিচার চাই, ঈশ্বরের প্রতি অনুরাগ, ব্যগ্রতা চাই, ঈশ্বরের নাম জপ ধ্যান করা চাই। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাদশ সংঘাতজ্ঞ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ আমাদের চমৎকারে রক্ষা করেছেন। সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণ নানা ধর্মের সাধন করে ভগবানকে উপলব্ধি করে বলেছেন সব ধর্মই সত্য। গ্রামের ধার তিনি ধারতেন না, সইতে পারতেন না একদেশিতা। তিনি চাইতেন ভাবের প্রসারতা, উদারতা, ঈশ্বরিষ্ঠা, দুই আমাদের প্রয়োজন। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ প্রত্যেকের জীবনে অঙ্গাঙ্গভাবে যুক্ত। শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম সাধন সম্পর্কে এই উপদেশ আমরা যখন বুঝেছি, তাতে মনে হয় জ্ঞান, ভক্তি ও ধ্যানের সমন্বয় চাই। আর তিনি আমাদের সর্বসাধারণের জন্য এসেছেন, শুধু মায়াবাদী সংসারকে সন্ন্যাসীদের জন্য নয়। তার মনোভাব অপরের সেবা করা এবং সব অন্তরায় থেকে মুক্ত হতে সাহায্য করা। অন্যের অভাব, বিদ্যার অভাব অধ্যাত্ম অন্তরে হতে পারে। যে কোনো বাধা যে কোনো অবস্থায় আসুক, তাকে প্রতিশোধক দিয়ে কাটাতে হবে। যেন গোয়ার্তই বা গোড়ামি পুরোটাই প্রয়োজন নাই। যেন চাই একটি খাঁটি মনুষ্য জীবন। কর্ম, ভক্তি, একাগ্রতা, চারবুদ্ধি, জ্ঞান বা বুদ্ধিগত বিচারের সংমিশ্রণ। আমাদের অগ্রগতির জন্য আমাদের আধ্যাত্মিক জীবন গঠনের আর সবকটিরই প্রয়োজন। গোড়ামি বা লোক দেখানো ভাব, যেমন আমি ভক্ত অথবা তোমার ভক্তির তোয়াক্কা করে না, এসব ত্যাগ করতে হবে। এই হল আধ্যাত্মিক জীবনের মূল রহস্য। আর যার নামে এই হলঘর নাগ মহাশয় এই যে এখন যার আধ্যাত্মিক জীবনের কথা বললুম, শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সব তার জীবনে তিনি দৃষ্টান্ত শুধু আমাদের কাছে রয়েছেন। যে কীভাবে সংসার জীবনযাপন করতেন তা নাগ মহাশয়ের জীবনে আমরা পড়ি, বুঝতে পারবো যে কি এই করে তিনি যে আধ্যাত্মিক সম্পদ এমন অর্জন করেছিলেন যে যখন শ্রীরামকৃষ্ণ অসুখ হয়, তখন তিনি কাশি করে দেখতে শেখেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার খুব অসুখ হচ্ছে। তখন বললেন, নাগ মহাশয় বললেন, না, আপনি আনন্দে আছেন, তাহলে আমি আপনার রোগটা আমি দিতে পারি। সে আমি জানতেন যাই নাগ মহাশয়ের মতো তাই শক্তি আছে। তখন কিন্তু তার বলার দরকার নেই, আমি যেমন তেমন থাকবো। এই নাগ মহাশয়ের জীবন বা শ্রীরামকৃষ্ণ যে সমস্ত শিষ্য রয়েছেন, রামচন্দ্র দত্ত, বলরাম বোস বা মাস্টার মহাশয়, কীভাবে জীবনযাপন করেছেন, সংসার থেকে কীভাবে আধ্যাত্মিক জীবনযাপন করেছেন, তার দৃষ্টান্ত শুরু হয়ে গেছেন। তাদের জীবন যদি আমরা অনুসরণ করি, আমাদের জীবনে অভ্যাস করি, তাহলেই আমরা আধ্যাত্মিক জীবনের যে সার্থকতা লাভ করতে পারবো, মাধ্যমে এগিয়ে যাব এবং ঈশ্বর দর্শন আমরা নিশ্চয়ই করতে পারবো। এই বলে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।